মেয়েটি আপন বাবা কাঁদতে আরম্ভ করে দিল। হাতখানা একদিকে পড়ে আর মেয়েটি বাবা চট করে হাতখানা ধরে নিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ গো, এখনো আমার কৃপণতা বাপের বাড়িতে আর আমি কোনোদিন থাকবো না। আমার চোখ দুটো যেদিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। কেননা এখনো রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাতখানা কেটে নিল। আল্লাহ গো, আমি এই বাড়িতে আমাদের বাপজিরা আমার ওই সওয়ালিটা আল্লাহ দরবারে দোয়া করার পরে টুকটুক করে আপন রওনা হয়ে গেল। মেয়েটি আপন ভিতরে চলে গেল। ওই কৃপণতা বাপ আপন তার মেয়ের কাছে আসার পরে জিজ্ঞাসা করলো, বেটি রে, ওই লোকটা এমন কি তোমার বলতেছিল বলো, কি কথা এমন বলতেছিল বলো। মেয়েটি বললো, আব্বা গো, লাল মোহাম্মদ সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। লাল মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নি। আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এখনো মেয়েটির তার আব্বা বলল, বেটি তবে শোনো, এখনো ওই যে সওয়ালি তুমি যে আলাপ আলোচনা করতেছিলে, তবে মেয়েটি এমন কি কথা ওই সওয়ালিটা বললো একবার বলো। বলে, আব্বা, সেই লোকটা কয়েকদিন থেকে বনাহারে ছিল, তাই আমার নিকটে যখন চাইলো, তুমি আমাকে 2টা রুটি দিয়েছিলে খাবার জন্য, আমি নিজে না খেয়ে সেই সওয়ালিকে আমি দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখনো ওই কৃপণতা বাপ ভিতরে যাওয়ার পরে এবার দেখুন তার ওই মেয়েটির কি অবস্থা করে। আপন ভিতরে যাওয়ার পরে কানা হেসা নামাসার পরে ওই মেয়েটিকে আপন বলল, বেটি রে, তুমি যে হাত কানাতে দান করেছো ওই হাতটা একবার আমার সম্মুখে দিয়ে দেখাও, একবার তুমি হাতটা বের করে নাও। যখনই বের করে দিল, সঙ্গে সঙ্গে তার আব্বা ওই হেসাতে হাত কানা 2 টুকরো করে দিল। মেয়েটি আপন বাবা কাঁদতে আরম্ভ করে দিল। হাতখানা একদিকে পড়ে আর মেয়েটি বাবা চট করে হাতখানা ধরে নিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ গো, এখনো আমার কৃপণতা বাপের বাড়িতে আর আমি কোনোদিন থাকবো না। আমার চোখ দুটো যেদিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। কেননা এখনো রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাতখানা কেটে নিল। আল্লাহ গো, আমি এই বাড়িতে আর থাকবো না। ওই মেয়েটি একটি কাপড়ের মধ্যে হাতখানাকে বেঁধে দিয়ে টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। বহুত দূর যাওয়ার পরে একটি গাছের তলাতে ওই মেয়েটি বসে বসে অঝর নয়নে কান্না করে আর বলে, আল্লাহ গো, তুমি এটাই আমার ভাগ্যে লিখনে লিখেছিলে। ওই সওয়ালিকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাতখানা কেটে নিল। তবে আল্লাহ গো, আমি যে বেরিয়ে এসেছি আর কোনো দিন ওয়াপসি যাব না। এখনো মেয়েটি এইভাবে বলে, অঝর নয়নে কান্না করে, 2 চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। গাছের তলাতে বসে বসে কান্না করে। এমন সমাজে ওই রাস্তা দিয়ে একটা লোক টক টক করে ঘেটে ঘেটে চলে যায়। মেয়েটির দিকে নজর পড়ে গেল। তবে মেয়েটির দেখতে এত সৌন্দর্য ছিল, এত সুন্দর নোরানি চেহারা ছিল। ওই চেহারা দেখার পরে লোকটা আপন চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটি অঝর নয়নে কান্না করে। আপন লোকটা জিজ্ঞাসা করলো, বলে, এখনো গাছের তলাতে তুমি একা একা এইভাবে কেন কান্না করো? তুমি কেন এইভাবে বসে কাঁদো? এই আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না, কোনো মানুষ তো দেখতে পাওয়া যায় না, তবে কেন কাঁদো? একবার তুমি আমারও বলো। মেয়েটি কোনো কথা বলে নাই। মেয়েটি অঝর নয়নে কেঁদে চলে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। লোকটা বলে, কেঁদো না, কেঁদো না,
চোখের পানি একবার বন্ধ করো, তবে কেন কান্না করো একবার তুমি আমার বলো। মেয়েটি তবুও বলে না, অঝর নয়নে কাঁদে আর কাপড়ে হাত কানা ঢেকে দিয়ে চুপ করে বাবা বসে আছে। ওই ছেলেটা, ওই লোকটা আর থামতে না পেরে মেয়েটিকে বলতে লাগলো, শোনো গো, যদি কোনো কথাই না বলো তবে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি বলবে বলো। বলে তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি বলল, না না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তুমি তবে কি আমার বাড়ি আমার সঙ্গে যেতে চাও? তুমি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবে? মেয়েটি বলল, হ্যাঁ আমি যেতে রাজি। ওই মেয়েটি আপন বাবা ওই লোকটার সঙ্গে টুকটুক করে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে যায় আর হাত কানাকে কাপড়ে লিপটে নিয়ে চলে যায়, তবু কোনো কথাবার্তা বলে না। বাড়ি যেমনি নিয়ে গেল, একটি ঘরের মধ্যে মেয়েটিকে বসতে দিয়ে দিল। মেয়েটি কেঁদে কেঁদে বলে, ও গো আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে লেখা ছিল গো আল্লাহ। এখন দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাতটা কেটে নিল। এই বলে কান্না করতেছিল, কিন্তু লোকটার মনে ইরাদা এটাই ছিল, তার একটা পুত্র সন্তান ছিল। মনে মনে ইরাদা করেছিল, বলে আল্লাহ গো, আমি যদি কোনো সুন্দর একটি মেয়ে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে 1 টাকাও আমি পণ নিব না। এখন মেয়েটির কাছে গিয়ে ওই লোকটা গিয়ে বলে, বলে তোমাকে যে আমার বাড়ি নিয়ে এসেছি একটাই কারণ। বলে কি এমন কি কারণ বলো না কেন? বলে আমার একটা পুত্র সন্তান আছে, ওই সন্তানের সঙ্গে তোমার বিবাহ দিব, তবে তুমি বিয়ে করতে কি রাজি কি বলো? সঙ্গে সঙ্গে মেয়েটি আপন বাবা বিয়ে করতে রাজি হয়ে গেল। আজমত সাহেব 500 টাকা, জালম শেখ সুবহানাল্লাহ 1000 টাকা। আল্লাহ রব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে ভাই আমার অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তাকে সুস্থ করে তুমি চলা তৌফিক এনায়েত করো, জোরে সকলে বলুন আমিন। এহেন ওই মেয়েটি তারে বিয়ে করতে রাজি হয়ে গেল। তবে বলুন ভাই, আমাদের দেশেও তো ছেলে মেয়ের বিয়ে হয়। এ বিয়ে হওয়ার পর দেখবেন ছেলে যখন মেয়েকে বাড়ি নিয়ে যায়, তার আগে তাদের বাড়িতে বসে একটা প্লেটের মধ্যে সামনে খাবার দেয়, কেননা এক অপরকে খাওয়া খাওয়ি করে। এই কারণেই কি তাদের মধ্যে যাতে মেল মহব্বতটা বেড়ে যায়। স্বামী স্ত্রী দুজনাতে এক অপরকে খাওয়া খাওয়ি করে, সেই রূপকে ওই বাচ্চাদের ওই যখন তাদের দুজনের বিবাহ হলো, কিছু খাবার সামনে দিয়ে দিল। ছেলেটা তার মুখে খাবার দিতে গেছে, ওই সমাধি আপন মুখটাকে বন্ধ করে নিল। মেয়েটি মনে 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 বলে, আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ। ও গো আল্লাহ, দান করার অতি বলে আমার আব্বা যে হাতটা ডানা হাতকে কেটে নিল, তবে এখন আমার স্বামীর মুখে বাম হাতে কি করে খাবার তুলে দিব? এই বলে কান্না করে। আর আপন তার স্বামী বলে, বলে শোনো গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? তবে একটাই কথা জেনে নাও, আজ থেকে আমি হচ্ছি তোমার স্বামী আর তুমি হচ্ছ আমার বিবি।
যদি কোনো কিছু কষ্ট কথা মনে পড়ে তবে একবার তুমি আমার খুলে বলো। মেয়েটি কোনো কথাবার্তা বলে নাই, অঝর ননে কাঁদে। এমন সমাদে গাইবি আওয়াজ তার কানে আওয়াজ চলে গেল, আর কেঁদো না কেঁদো না, একবার চোখের পানি বন্ধ করো, তবে তুমি কাপড়ের ভিতর থেকে হাতখানা বিসমিল্লাহ বলে বের করো। আমি আল্লাহ তোমার আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। আল্লাহ পারে না পারে না? কি ভাই, বিসমিল্লাহ বলে যেমনি হাতখানা বের করলো আগেকার মতো পুনরায় তার হাত হয়ে গেল। জোরে বলুন কেন? এ দানের অশিলাই। তাই আমার একজন কোনো বাপ ভাইকে আমি বলবো, কেউ 1000 টাকা দেওয়ার মতো আছেন? দেখি মোবারক সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মোবারক ভাই যে আমার কারোবার করছে, আল্লাহ সেই কারোবার যাতে উন্নতি বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলো আমিন। একজন 1000 টাকা দেখে ইনশাল্লাহ আমি আগে দিকে বলবো। এই দেখেন এই ভাই আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জাকির সাহেব 1000 টাকার দাতা এবং 1000 এবং 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার দানকে কবুল করে নি। আল্লাহ তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে বরকত দিয়ে। জোরে সকলে বলো আমিন। এই দেখেন এই বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নাই। ভাই আমি ছটফট খুব, দেখেন আমার সময় খুব কাছে চলে আসছে, এবার আমি বিদায় নিয়ে চলে যাব। তবে ভাই আমার বলেছে আমার বাপজি আমার মহব্বতের সহিত যে দানটা করবেন আখিরাত পর্যন্ত। এই বাপজি আমার মা গর্ভধারিণী মায়ের জন্য আপনার 500 টাকা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার মাকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। কোন ভাই আমার একজন আছেন 500 টাকা দেওয়ার মতো? দেখি 500 টাকা। আমি খুব বেশি চাঁদা মাদা করবো না, আপনাদের কাছে আমি চাইবো না, মহব্বতের সহিত আমি চলেছি। একজন ব্যক্তি নগদ 500 এবং বাকি 500 টাকা আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার দানকে যাতে কবুল করে নেয় এবং তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, ওই মেয়েটি আপন হাতখানা যখন পুনরায় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে তার স্বামীর মুখে খাবার তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয়েকদিন যখন তার বাড়িতে বসবাস করলো, হঠাৎ করে তার বাড়িতে আবার একজন সওয়ালি এসে দরজাতে হাঁক দিয়ে দিল। মেয়েটির কানের মধ্যে আওয়াজ চলে গেল। তার বাড়িতে একজন ব্যক্তি ছিল, তারে আপন বলল, শোনো গো, দেখো দরজাতে কোনো সওয়ালি দাঁড়িয়ে সওয়াল করতেছে, তারে আপন নিয়ে ঘরের ভিতরে চলে যাও, তাকে একটি রুমের মধ্যে আরাম করতে দিয়ে দাও, যাতে আরাম করে, আর আমি তার জন্য যত্ন করে খাবার রান্না করে নিয়ে যাব, তাকে আমি মন ভরে খাবারটা খাইয়ে দিব। আপন ওই সওয়ালিকে আপন আরাম করতে দিয়ে দিল, আর মেয়েটি রান্না করে খাবার নিয়ে তার সওয়ালি সম্মুখে যেমনি চলে গেল, আপন খাবারটা দিয়ে আপন বলতেছে, এখনো খাবারটা কে নাও। মেয়েটি আপন যেমনি বলে দিল, ওই সওয়ালিটা বাবা কান্দে আরম্ভ করে দিল, তার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আপন বলতেছে, বাবা কেঁদো না, এ নাও আমি খাবার নিয়ে এসেছি, তোমাকে জি ভরে খাইয়ে দিব, তারপরে আমি এখান থেকে চলে যাব। মেয়েটি একবার নয়, 2 বার নয়, কয়েকবার বলে দিল। ওই সওয়ালিটা খাবারে হাত লাগাই না, অঝর নয়নে কান্না করে। আপন সওয়ালিটা বলল, মা গো, তবে
তুমি কে মা একবারও বলো। তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে। তবে একবার বলো তুমি কে, একবার আমারে বলো। তোমার ঘুমটাটা খুলে দাও। যেমনি খুলে দিল তাদের চোখে চোখ যেমনি পড়ে গেল, মেয়েটিকে সওয়ালি আপন চিনতে পেরে গেল। ওই সওয়ালি ভিখারিটা বলল, বেটি রে, আমি এমন কেউ নয়, আমি যে তোমার হাত কেটেছিলাম, সেই হাত কাটনেওয়ালা বাপ আজকে তোমার দরজার ভিখারি। বলছে, বেটি, আমি যে অহংকারী গরম দেখিয়েছিলাম, তোমার হাত কেটেছিলাম, সেই বাপ আজকে তোমার দরজার ভিখারি। তবে তোমার যে হাত কেটেছিলাম, সে হাতটা তোমার পুনরায় হলো কি করে? মেয়েটি বলছে, আব্বা, এহানো যে রুটি আমি দান করেছিলাম, দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে। জোরে বলো। আর যে টাকা পয়সার অহংকারী দেখিয়েছিলে, এই অহংকারের কারণে আল্লাহ তোমার সব কেড়ে নিয়ে আজকে দরজার দরজার ভিখারি বানিয়েছে। আজ আমরা মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও আজ আমরা হয়তো নাই নাই শব্দটাই করি। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করে। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সোরে ভক্তি ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो नबी गो देखो मदीनाई मदानी मदीनार गाया मायार दूरे रेखो ना मदानी मदीनार गा তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গদিলে বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না মাদানী মদিনার নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আল্লাহুম্মা